শাহবাগ মোড়ে যত আওয়ামী লীগের গুন্ডাপান্ডারা ছিল, যুবলীগ, ছাত্রলীগ এবং পেটোয়া বাহিনী পুলিশের সাথে লড়াই সংগ্রাম করে ওদেরকে প্রতিহত করে আমরা 4 আগস্ট সর্বপ্রথম দখল নিয়েছিলাম এবং সেই আন্দোলন সফল হয়েছে ইনশাল্লাহ। 4 তারিখ 5 তারিখের যে ভূমিকা জাতীয়তাবাদী যুব দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় সেটার ধারাবাহিকতায় এই স্বৈরাচার সরকারের বিদায় হয়েছে বলে আমরা মনে করি। আমাদের এই লড়াই, দেশের গণতন্ত্রের জন্য লড়াই চলছে এবং চলবে, অব্যাহত থাকবে। দেখেন, ওই সময়ের প্রশাসন, ওই সময়কার পুলিশ যারা ছিল তারা আওয়ামী লীগের শেখ হাসিনার চাইতে বড় আওয়ামী লীগার হয়ে ভূমিকা পালন করেছে। আমাদের নেতাকর্মীদেরকে একাধারে নির্বিচারে গুলি করেছে। আমরা দেখেছেন যে আমার মিছিলে লাঠি সোটা রয়েছে। আমরা আগের থেকে প্রিপারেশনে ছিলাম যে আমরা রেল লাইনের পাথর নিয়ে এসেছিলাম এবং এই সব লাঠি সোটা নিয়ে পুলিশকে যখন আমরা পাথর নিক্ষেপ করেছি একাধারে, পুলিশ আর তখন টিকতে পারে নাই, ছাত্রলীগ যুবলীগকে সহ একদম দৌড়ায় পলায় চলে গেছিল। 5 আগস্টের পরে একটা পক্ষ আপনার দেশের জুলাই আগস্ট আন্দোলনকে নিজেদের সম্পদ মনে করে দেশে একটা অস্থিরতা তৈরি করেছে। সেটা খুবই দুঃখজনক। 1 বছরের এই যে পূর্তি, আজকে আমরা 4 তারিখে আমাদের সহযোদ্ধা যারা আমাদের সাথে থেকে মৃত্যুবরণ করেছে তাদের পরিবারকে নিয়ে আমার না বলা কথা যে প্রোগ্রামটা জাতীয়তাবাদী যুবদল আয়োজন করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রিত্বে, এটা আমরা খুবই গর্বের সাথে বলতেছি। এরকম দেখেন যে এটা বিএনপি শুধু করেছে, যে বিএনপির নেতাকর্মীরা গুমখুন হয়েছে দেখে বিএনপি আলারা করেছে। যারা নিজেদেরকে জুলাই আন্দোলনের হোতা হিসেবে দাবি করে তাদের দেখেন না সংগঠনের একটা লোক মারা গিয়েছে কিনা, বা তাদের ওই যে সমন্বয়ক টিম ছিল সেই টিমের একজন লোক মারা গিয়েছে না কিনা, এবং ইউনিভার্সিটিতে তারা যে একটা প্ল্যাটফর্ম নিয়ে অল্প কিছু লোকজন এই আন্দোলনটা শুরু করেছিল তাদের কোনো একজন লোক মারা গিয়েছে কিনা। আমরাই আন্দোলনটা করেছি, আমরাই যুদ্ধটা করেছি, আমরাই লড়াইটা করেছি, আমরাই সংগ্রামটা করেছি। আমাদের নেতাকর্মীরা গুম হয়েছে, আমাদের নেতাকর্মীরা খুন হয়েছে, আমাদের নেতাকর্মীরা গুলিবিদ্ধ হয়েছে। আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছি এই জুলাই আগস্ট আন্দোলনে। আমার সাথের অনেক লোক এদিকে গুলিবিদ্ধ হয়েছে। আমার সাথের শুধু 7 জন লোক মারা গিয়েছে যাদেরকে এইখানে নিয়ে আসছি। পরবর্তীতে দেখছি যে আমার সাথে না থেকে আরেকটা লোক যাত্রাবাড়িতে থেকে মারা গিয়েছে, সেও এইখানে তার উপস্থিত হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল থেকেই শুধু 8 জন লোক শহীদ হয়েছে এই জুলাই আগস্ট আন্দোলনে। না, যদি এই যে আজকে এখন যারা এনসিপি নামক দলটা যে দখলদারিত্ব করতেছে, চাঁদাবাজি, লুট করতেছে, এদেরকে সরাসরি সরকার শেল্টার দিচ্ছে। এটা যদি অন্য কোনো দল হতো তাহলে তাদেরকে তো ম্যাসাকার হয়তোবা করতো, কিন্তু আমাদের যদি নেতাকর্মীরা করতো তাহলে সারা বাংলাদেশে একটা মব সৃষ্টি করতো সরকারের পক্ষ থেকেই এবং দমন পীড়ন তো অব্যাহত থাকতোই। আমাদের অনেক নেতাকর্মীদেরকে মানে খালিও স্বৈরাচার শেখ হাসিনার মতো গ্রেপ্তার করে নিয়ে নির্যাতন করতেছে। আপনি দেখেন যে কিছুদিন আগে আমাদের একজন নেতাকে নিয়ে গুলি করে টর্চার করে মেরে ফেলেছে যুবদলের। জাতীয়তাবাদী যুবদল আগাগোড়াই গণতন্ত্রের জন্য লড়াই করে যায়। স্বাধীনতার পর থেকে জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা থাকবে সারা বাংলাদেশের সকল যুবকদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে একটা সুন্দর বাংলাদেশ, একটা স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখিয়ে আমরা জাতীয়তাবাদী যুবদল করি।